বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতুহু। নারীরা হলো প্রেসিডেন্টের মতো, যেখানে যাক তার বডিগার্ড থাকা লাগবেই লাগবে। নারীর বডিগার্ড হলো তার মাহরম, সবচেয়ে সেরা বডিগার্ড হলো তার ভাই, বাবা এবং স্বামী। ধৈর্যহীন মেয়েটাও ধৈর্যশীল হয়ে যায়, রাগী মেয়েটাও একটা সময় শান্ত হয়ে যায়, অল্প আঘাতও কান্না করে মেয়েটা একটা সময় কান্না করা ভুলে যায়, সব সময় বক বক করা মেয়েটাও একটা সময় চুপ হয়ে যায়। মানতে হবে, পরিস্থিতি মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয়। ইসলামও আমাদেরকে অনেক কিছু শিক্ষা দেয়। ধৈর্য ধারণ করা, একে অপরকে সাহায্য করা, একে অপরকে মায়া মমতা করা, সম্মান করা, সৃজনশীল হওয়া, আর অবশ্যই বেশি বেশি করে দান সদকা করা। কারণ ধর্মের মধ্যে আমাদেরকে অনেক কিছু জ্ঞান ধ্যান অনেক কিছু শিখিয়ে তবেই আমাদেরকে প্রতি মানুষকে মানুষে রূপান্তরিত করে। প্রতিটা মানুষকে অবশ্যই ইসলাম নিয়ে বেশি করে রিয়ালাইজ করতে হবে, বেশি করে পড়তে হবে, বেশি করে পড়াতে হবে বাচ্চাদেরকে। তাহলে দেখা যাবে যে আমরা অনেক দূর, অনেক জায়গায় ইসলামের কারণে কিছু খারাপ কাজ থেকে আমরা ফিরে আসতে পারবো। আল্লাহকে ভয় পেতে হবে, দুনিয়ার মানুষকে ভয় পেতে হবে, সম্মান শ্রদ্ধার চোখে দেখতে হবে। কারণ দুনিয়ার মানুষকে যদি আপনি ওভারটেক করেন তাহলে আপনার ভিতরে ভয় ভীতি সম্মান শ্রদ্ধা কিছুই কাজ করবে না। তাই প্রতিটা জায়গায় আল্লাহকেও ভয় করতে হবে, আল্লাহকে স্মরণ করতে হবে, আর প্রতিটা মানুষকে ভয় ভীতি সম্মানের সাথে দেখতে হবে। ভয় ভীতি মানে কি, ওদেরকে দেখে তো আর আতঙ্কিত হতে হবে না, তাই না, মানে যাতে করে মানুষটা আমাকে আঙ্গুল তুলে কথা না বলতে পারে সেইটার ভয়ভীতি, যাতে মানুষটা আমাকে অসম্মান না করে সেইটার ভয়ভীতি, যাতে করে মানুষটা আমাকে নিয়ে সমালোচনা করে অন্যজনের কান ভরতে না পারে সেটার ভয়ভীতি। তাই সবসময় ইসলামকে ভালোবাসুন, ইসলামের তালিকায় চলুন, 5 ওয়াক্ত নামাজ পড়ুন, 5 বার না পারুন সারাদিনে একবার হলো কোরআন শরীফ পড়ুন, তসবিহ তেলাওয়াত করুন। সবসময় সঠিক পথে চলার চেষ্টা করুন, সঠিক পথে সঠিক নির্দেশনায় চলার পথে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার পথগুলোকে অনেক সোজা এবং সুগম করে দিবে ইনশাআল্লাহ। এইটাই আমি বলে সবাইকে আহ্বান জানাবো, সবাই ইসলামের পথে আজও যারা নিয়মিত করে নামাজ পড়ছেন না, সবাই নিয়মিত করে নামাজ পড়ার জন্য আহ্বান জানান একে অপরকে, নিজেও পড়ুন। কারণ আমাদের যেরকম সকালে ঘুম থেকে উঠতে কিছু দায়িত্ব নিয়ে উঠি, যেমন সকালে নাস্তা বানানো, বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যাওয়া, স্বামী সন্তানকে রেডি করে দেওয়া, সব কিছু মিলিয়ে ঝিলিয়ে আমরা যখন একটা দায়িত্ব পালন করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু আমাদেরকে দায়িত্ব দিয়েছেন দুনিয়াদারি করার জন্য, নামাজ পড়ার জন্য, কোরআন শরীফ পড়ার জন্য, সর্বআগে ওনারটাকেই পালন করতে হবে। ঘরের কাজের দোহাই দিয়ে আপনি যদি এইসব থেকে মুখ ফিরিয়ে নেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও সেমভাবে আপনার থেকে মুখ ফিরিয়ে নেবে। তাই সর্বপ্রথমে আপনি নিজের ঘরের কাজ করার আগেই নামাজটা পড়ে নেবেন, কোরআন শরীফটা পড়বেন, আর সব সময় চেষ্টা করবেন ইসলামিক তরিকায় চলতে। সব সময় চিন্তা করবেন যে কিভাবে ভালো করে আমি ইসলামিক তরিকায় চলা যায় সেটা যেন আমি করতে পারি। এবং সব সময় আমাদেরকে যেই কাজটা করতে হবে যে আশেপাশে গরিব দুঃখী যারা আছে তাদেরকে আপনার সামর্থ্য অনুযায়ী যতটুকু পারেন সাহায্য সহযোগিতা করবেন, মায়া মমতা করবেন। দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো আপনাকে কোনো কিছু থেকে পিছপা হতে দিবে না, সব কিছুতে আপনাকে রহমতের ভরপুর করে রাখবে। কারণ আপনাদের আসল দুনিয়াদারি এখানে না, দুনিয়াদারি হলো আখেরাতে। আর আখেরাতের চাবি খুলতে হবে কি দিয়ে জানেন? নামাজ দিয়ে। তাহলে আখেরাতের চাবিটাকে এখান থেকে করে নিয়ে তারপর যেতে হবে। আপনি চাবিটা না নিয়ে গেলে তো আপনার তালা খুলতে পারবেন না। তো সেই কারণে চাবিটা এখান থেকে করে নিয়ে যাবেন। দুনিয়া থেকে ভালো কাজ করে ঈমানের সাথে তাকবীর করে সবসময় সুন্দরভাবে চলে এবং সুন্দরভাবে ভালোভাবে অন্যজনকে চলার জন্য উপদেশ দিয়ে। হ্যাঁ, আপনি শুধু নামাজ পড়লেন, আপনার আশেপাশে ফ্যামিলির সদস্য অন্য কেউ নামাজ পড়লো না, তাতে করে ওই বেনিফিট আপনি পাবেন না।
আপনার সব সময় সঠিক পথে চলতে হবে এবং অন্যজনকেও সঠিক পথে চলার নির্দেশনা দিতে হবে। তাহলে দেখা যাবে যে আপনিও নিজেও যেমন একটা আল্লাহর রহমত পাচ্ছেন, আদার্স অন্যজনকে যাকে ইনস্ট্রাকশন দিলেন সেও পাবে। সব সময় চেষ্টা করবেন এইভাবে করে চলতে, জীবনটা দেখবেন অনেক সুন্দর এবং সুখময় এবং মধুময় হবে। আমি ছোট মানুষ, জানি না আমি কথাগুলো ঠিকঠাক বলতে পেরেছি কিনা, তবে আমি একদম হুজুর, যারা বড় বড় বয়ান, যারা অনেক বড় বড় হাদিস বলেন, যত বড় বড় হুজুর মুর্শেদরা আছেন, ওনাদের কথা যদি আমি বলতে যাই আমি কখনো পারবো না। আর তাছাড়া আমার লিপি একটু শিলাই, আমি কথাগুলো অস্পষ্ট করে বলছি। অস্পষ্টর মাঝেও কারের যে কথাটা আপনার মনে হবে সেটা আপনারা বুঝে নিয়ে সেটা সবার কাছে প্রচার করবেন, এইটাই চাই, আর কিছু না। আর আমার জন্য সব সময় দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, যাতে করে আমরা সবাই ভালো থাকতে পারি, অন্যজনকেও ভালো রাখতে পারি। সর্বোপরি ভালো থাকা, ভালো রাখাটা হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। আর আমাদেরও কিছু দায়িত্ব আছে, সেটা হলো ভালো কাজের প্রতিফলন হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হয়তো কষ্টে ফেলেন, আবার কষ্ট থেকে উঠিয়ে নেন। আমরা আমাদের বাচ্চারা ভুল ত্রুটি করলে তাদেরকে বকাবাধ্য করি না, আমরা তো আল্লাহরই থেকে আসছি, তো আল্লাহ আমাদেরকে বিপদগ্রস্ত করেন, আল্লাহ আবার আমাদেরকে রক্ষা করেন। আর আমি সবসময় মুমিনদের কাছে শুনেছি এবং হাদিসে শুনেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে বেশি ভালোবাসেন তাকে বেশি ফোকাস করেন, তখন তার দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশি বেশি বিপদ দিয়ে তাকে পরীক্ষা করে জাস্টিফাই করে তার ধৈর্য সীমারেখা কতটুকু, সে আসলে আমাকে ভক্তি করে কিনা, আমাকে স্মরণ করে কিনা এবং আমার অনুসরণ